الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله شافعنا আসমান জমিনের সৃষ্টিকুল বলে ও আমিনার কবিবি আপনার উদরে তশরীফ আনলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا কবে না জানি ডাক আসিবে এই রঙিন পৃথিবী সারিতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا ذكر قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ দয়া করে মায়া করে আমাদের সকলকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর হায়াতুন নবী নূর নবী, যার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ খুশি হইয়া 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেন। যার মধুর নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য জীব জন্তু সৃষ্টি করেছেন। নদী নালা, পাহাড় পর্বত, খাল বিল, পশু পাখি, কত কি সৃষ্টি করেছেন আল্লাহ। করেছেন কে করেন নাই? এই সবগুলোর মধ্যে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা বলে। মানব জাতি হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সেই সৃষ্টির সেরা মানব জাতি হইয়া আজকে আল্লাহর নাফরমানিতে মানুষেরা লিপ্ত, পাপাচার কাজে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার বিধান পালন করো তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন, রে আমার মানব জাতি, আমার পক্ষ থেকে তোমাদের মাঝে যে হেদায়েতের বাণী যাবে, নবী রাসূল এবং হেদায়েতের গ্রন্থ, এইগুলোকে যদি তোমরা অনুসরণ করে চলো, এইগুলোকে যদি তোমরা মেনে চলো, জীবনে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল জায়গায় যদি এর আনুগত্য করে চলো, এর বিধান মেনে চলো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আজকে আমরা সেগুলো মানব জাতি কি মানে? ইন্নাল ইনসানা যালুমান জাহুলা। আল্লাহ বলে মানব জাতি বড় জালিম, বড় জাহেল, অজ্ঞ। তারা আমার নাফরমানিতে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য এত কিছু সৃষ্টি করলেন। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পারি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন, এত দুভয়ের মাঝে যা কিছু আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মানব জাতির জন্য তৈরি করেছে। এত কিছু আল্লাহ মানব জাতিকে দিয়া দিলেন, তারপরেও মানব জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ বলেন মানব জাতি বড় অকৃতজ্ঞ। আমি তাদের এত কিছু দিলাম, তারপরেও তারা আমার শুকরিয়া আদায় করে না, আমার হুকুম পালন করে না, আমার আনুগত্য করে না, আমার দাসত্ব করে না, আমার গোলামি করে না। মানব জাতি নিজের খেয়াল খুশির অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে, শয়তানের ধোঁকায় পড়ে আমার আনুগত্য থেকে গাফেল হয়ে যায়, আমার নাফরমানি করে, পাপাচার কাজে লিপ্ত হয়। মানব জাতি আজকে পাপ কাজে লিপ্ত। আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমা ওয়া বাতিনাহু। আল্লাহ বলেন, বান্দারে, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ আর প্রকাশ্যে গুনাহ, সকল প্রকার গুনার কাজ তুমি পরিত্যাগ করো। গুনার কাজ করবে, তাহলে তোমার কি হবে? গুনাহ করলে কি হবে? আল্লাহ বলেন, বান্দা, গুনার কাজ যদি তুমি করো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। আর যদি গুনাহ ছেড়ে দাও, ওয়া ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, বান্দারে বড় বড় গুনার কাজগুলো ছেড়ে দাও। ছোট গুনাহ যদি তোমার মনের অজান্তে হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিয়া তোমাকে সম্মানজনক স্থান জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আল্লাহর নাফরমানি বনি ইসরাইলের জামানায় তাওরাত কিতাবের একজন হাফেজ ছিলেন, নাম তার হারেস। কি বললাম? হারেস নামে তাওরাত কিতাবের একজন হাফেজ ছিলেন। রাত্রিবেলায় একদিন তাওরাত কিতাব পাঠ করতেছিলেন, আর ওই তাওরাত কিতাবে যত জায়গায় আমার নূর নবী হায়াতুন নবীর নাম তিনি পাইলেন, চিন্তা করলেন, হায় রে, যেই নবী এখনো আসে নাই, কখন আসবে এটাও আমি জানি না, এই নবীর নামটা আমাদের নবীর কিতাবের মধ্যে কেন? এই চিন্তা করিয়া তিনি আস্তে করে একটা ব্লেড নিয়ে, একটা কাঁচি নিয়া ওই নামটা তিনি কেটে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক একটা করে নাম কাটে, পৃষ্ঠা উল্টায়, যত জায়গায় আমার নবীজির নাম দেখতে পাইলেন, অত জায়গায় ওই নামটি ব্লেড দিয়ে কেটে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে হারেস, আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না, আর মুসা আলাইহিস সালামকে সৃষ্টি না করলে ওই তাওরাত কিতাবও আমি নাজিল করতাম না। আমার হাবিবের ওসিলায় তাওরাত কিতাব নাজিল করেছি, আর সেই তাওরাত কিতাব থেকে আমার হাবিবের নাম কেটে দিয়েছে। এই তাওরাত কিতাব আর তোর পড়ার অধিকার নাই, এখন থেকে আমি আল্লাহ তোরে গুইসাপ বানায়া দিলাম। কি বানায়া দিলাম? রাত্রেবেলা গুইসাপ হয়ে গেছে, বিশাল বড় একটা গুইসাপ। সকালবেলা হারেসের স্ত্রী চলে আসলেন, দরজায় নক করে, কি ব্যাপার, দরজা খোলে না কেন? দরজা খোলে না কেন? আমার স্বামী কি হয়ে গেল? দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখে সর্বনাশ, আমার স্বামী না, একটা বিশাল বড় গুইসাপ ঘরের মধ্যে শুয়ে আছে। স্ত্রী ডাক দে, মনে ব্যাপার কি? আমার স্বামী কই গেল? এখানে এত বড় বিশাল একটা গুইসাপ কেন? গুইসাপ ডাক দে বলে, বিবি, আমি গুইসাপ নই, আমি গুইসাপ নই, আমি তোমার স্বামী হারেস। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী ব্যাপার কি? আপনি আমার স্বামী যদি হন, আমার স্বামী তো তাওরাত কিতাবের হাফেজ, আর আপনি গুইসাপ হয়ে আছেন, ব্যাপার কি? তখন স্বামী ডাক দিয়ে বলে, বিবি, আমি তাওরাত কিতাবে আখেরি নবীর নাম দেখতে পেয়েছিলাম, যত জায়গায় আমি আখেরি নবীর নাম দেখেছি ওই নামগুলো আমি কেটে দিয়েছি, যার কারণে আল্লাহর অভিশাপে আমি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছি। এখন আমার বাঁচার উপায় কি? ও বিবি, যাও যাও, কারো হাতে একটু খবর দেয়া দাও, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে খবর দেয়া দাও।
মুসা আলাইহিস সালামের কাছে খবর দেওয়া হলো, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসে দেখে কি ব্যাপার, বিশাল বড় একটা গুইসাপ। এখন ডাক দিয়ে বলে, গুইসাপ ব্যাপারে কি? গুইসাপ বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর নবী, আমি গুইসাপ নয়, আমি আপনার প্রিয় হারেস, যাকে আপনি নিজেই তাওরাত কিতাব শিক্ষা দিয়েছিলেন। স্বয়ং মুসা আলাইহিস সালাম তাকে তাওরাত কিতাব শিক্ষা দিয়েছিলেন। নবীর কাছ থেকে তাওরাত কিতাবের হাফেজ। মুসা আলাইহিস সালাম বলেন, হারেস, ব্যাপার কি, তুমি গুইসাপ হয়ে গেলে কেন? ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি তাওরাত কিতাব থেকে আখের নবীর নামগুলো কেটে দিয়েছি, যার কারণে আমি গুইসাপ হয়ে গেছি। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আবার মানুষ বানায়া দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনার এই দোয়া কবুল হবে না, কবুল হবে না। ওই হারেস ভুল করেছে আমার হাবিবের কাছে, আমার হাবিবের নামকে কর্তন করে দিয়া আমার হাবিবের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে। তাই একমাত্র তার মানুষ হওয়ার উপায় হলো, আমার হাবিব যদি মাফ করে দেয়, আমি আল্লাহ তারে মাফ করে দিব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, পাপ কার্য করেছো, যাও রে বান্দা, যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের কাছে যাইয়া তুমি ক্ষমা প্রার্থনা করো। আমার হাবিব যদি তোমার ক্ষমা প্রার্থনা করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হারেসকে ডাক দিয়ে বলেন, রে হারেস, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তোমার এই ব্যাপারে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইবে না। হারেস এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার হায়াত বৃদ্ধি করে দেন, আমি যেন আখের নবীর দর্শন না করিয়া বিদায় হই না। গুইসাপ কি হলো বলবো? বলবো না শেষ? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তার হায়াতটা আপনি বৃদ্ধি করে দিন, সে যেন আখিরে নবীর সাথে দর্শন লাভ করে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এবার হারেস গুইসাপ অবস্থায় থাকলেন। ওই গুইসাপ অবস্থায় তিনি চলতেছিলেন, ভর দিয়ে চলতে চলতে মদিনায় মুনাওয়ারার দিকে যায়। এইভাবে চলতে চলতে তিনি মদিনার দিকে যায়। মদিনায় গিয়ে অবস্থান করে আমার আল্লাহর নবী, আখিরি নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, তাশরীফ আনলেন যখন দুনিয়ায়, তখন হারেস খবর পাইলেন যে আল্লাহর নবী, আখের নবী মক্কায় দুনিয়াতে আগমন করেছেন। এইবার তিনি মদিনা থেকে মক্কার দিকে রওনা হইলেন। মদিনা থেকে মক্কার দিকে রওনা হইলেন। হাঁটে হাঁটে চলতেছেন, বুকের উপর ভর করে। গুইসাপ তার জোরে যাইতে পারবে না। গুইসাপ চলতেছে। কয়েক যুগ পর আল্লাহর মক্কা শরীফে পৌঁছে গেলেন। ঠিক আবু জেহেলের বাড়ির দরজার সামনে গুইসাপ এসে থেমে গেল। ভোর হয়ে গেল। সকালবেলা আবু জেহেল উঠে দেখে তার দরজার সামনে বিশাল বড় গুইসাপ। আবু জেহেল বলে, বাপ রে বাপ, এত বড় গুইসাপ তো জীবনে দেখি নাই। এই গুইসাপ আমার বাড়ির সামনে কেন? নিশ্চয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর দ্বারা এমন হয় আমার বাড়িতে গুইসাপ পাঠিয়ে দিছে। আবু জেহেল ডাক দে বলে, রে আমার সৈন্য সামন্তরা কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য বিশাল বড় গুইসাপ পাঠিয়ে দিয়েছে। দেখো দেখো আমার দরজার সামনে কত বড় গুইসাপ। ধরো লাঠি নিয়ে আসো, গুইসাপকে মারতে শুরু করো। এইবার গুইসাপকে মারতে শুরু করে দিল। গুইসাপ এবার ডাক দে বলে, রে আবু জেহেল, দয়া কর আমার উপর, আমাকে মারিস না, আমাকে মারিস না। আমি গুইসাপ নয়, আমি হারেস, আমি তাওরাত কিতাবের হাফেজ। আমাকে মারিস না, আমাকে মারিস না। আবু জেহেল চিন্তা করলেন, বাপ রে বাপ, গুইসাপ মানুষের মতো কথা বলে, এটা তো গুইসাপ নয়, পাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু। কি গুইসাপ কথা বলে? বাপরে বাবার তো পাকা জাদু। এই এর কথা শোনা যাবে না, নিশ্চয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু। মারতে শুরু করো, মার মার। গুইসাপের হাড় গুড় ভেঙে দেয়। গুইসাপ বারবার ডাক দে বলেন, রে আবু জেহেল, হাড়গুড় ভেঙে গিয়েছে, আর মারিস না, আর মারিস না। একটিবার আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ দে, দেখা করার সুযোগ দে। আমি আমার জীবনের গুনাহ মাফ করে নিয়ে মরতে চাই, দে, আমাকে মারিস না রে, ছেড়ে দে। আবু জেহেল এই কথা শুনিয়া আরো মার শুরু করে দিল। এমন মারতে শুরু করলেন, পুরা গুইসাপটাকে মারি বস্তার মধ্যে বন্দি করলেন। বস্তার মধ্যে বন্দি করিয়া ওই মরা গুইসাপকে নিয়া আল্লাহর নবী, আখেরি নবী নূর নবীজির কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে তোমার জন্য, আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। বলেন, চাচা কি উপহার? এই বস্তার মধ্যে কি আছে বলো তো? কি আছে? মরা না বাসা? এই বস্তার মধ্যে কি আছে বলতো? যদি বলতে পারো তাহলে আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমি বলার চাইতে ওই বস্তার মধ্যে যে জিনিসটা আছে উনি যদি বলে দেয় আমি কি, তাহলে কি আপনি খুশি না বেজার? আবু জেহেল কয়, তা তো ভালোই। কি আছে? কি আছে? বাঁচা না মরা? মরা গুইসাপ কথা বলবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানে না। আবু জেহেল চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানে না বস্তার মধ্যে কি আছে। যদিও জানে, তবুও মরা গুইসাপ কথা বলতে পারবে না। আবু জেহেল মুচকি হাসছে, আর বলতেছে, ভাতিজা এই বস্তার মধ্যে কি আছে এটা যদি নিজেই বলে দেয় তাহলে আমি আপনার প্রতি ঈমান আনবো। আল্লাহর হাবিব ডাকতে বলেন, কুম বিইজনিল্লাহ, বস্তার মধ্যে যা আছো
আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে তোমার পরিচয় দাও। যেই কথা বলেছে অমনি বস্তা থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই বস্তার মধ্যে গুইসাব কথা বলছে, আবু জেহেল বস্তা ফেলে দিয়ে দৌড়। বস্তা ফেলে দিয়ে আবু জেহেল দৌড়। বাপরে বাপ! আল্লাহর হাবিব বলেন, চাচা দৌড়ান কেন? শুনবেন না বস্তার মধ্যে কি আছে? আল্লাহর হাবিব বলেন, বস্তার মধ্যে কি আছে তোমার পরিচয় দাও। এবার বস্তা থেকে জবাব আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর বন্ধু, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি গুইসাব, আমি তাওরাত কিতাবের হাফেজ হারেস, আপনার নাম কেটে দেওয়ার কারণে গুইসাব হয়ে গেছি। এই কথা শোনা মাত্র আবু জেহেল বস্তা ফেলে দেওয়ার দৌড়। আল্লাহর হাবিব বলেন, চাচা আপনি কি ঈমান আনবেন না? আবু জেহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চাইতে বড় জাদুকর আর জগতে কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বস্তা থেকে গুইসাব বের হয়ে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, গুইসাব তোমার পরিচয় ভালো করে বলো, কি কারণে তুমি গুইসাব হয়ে গেলে? এবার হারেস ডাক দিয়ে বলেন, আল্লাহর বন্ধু, আমি তাওরাত কিতাবের হাফেজ, স্বয়ং মুসা আলাইহিস সালামের কাছ থেকে তাওরাত কিতাব আমি শিখেছি, হাফেজ হয়েছে। একদিন রাত্রিবেলা আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিলাম, ওই কিতাবের মধ্যে আপনার নাম দেখতে পাইলাম। আমি চিন্তা করলাম, যে নবী এখনো দুনিয়ায় আসে নাই, ওই নবীর নাম কেন আমাদের কিতাবে দিয়েছে? আমাদের নবীর নাম, আমাদের নবী আমাদের কিতাবের মধ্যে থাকবে, ওই নবীর নাম কেন দিয়েছে? আমি আস্তে করে আপনার নামগুলো আমি কেটে দিলাম। সমস্ত নামগুলো যখন কেটে দিলাম, আল্লাহ পাকের কুদরতে আমি মানুষ থেকে গুইসাব হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, হারেস তুমি কি জানো, তুমি কি জানো তুমি কি কাজটা না করেছো, আমাকে কত কষ্ট দিয়েছো? দেখো, আল্লাহর হাবিব এবার নিজের জুব্বার বোতামটা, কর্তার বোতামটা খুলে দিলেন, সিনাটা দেখালেন, দেখে বলতেছেন, হারেস দেখো দেখো, তুমি যতবার আমার নামের উপরে কাশি দ্বারা কেটে দিয়েছো, ততগুলো কাশির আঘাত আমি নবীজির বুকে এসে লেগেছে। হারেস এখন কি চাও? হারেস বলতেছে, আল্লাহর বন্ধু দয়া করে আমাকে আপনি মাফ করে দিন, আমি এমন ভুল আর করব না, সারা জীবন আমি আপনার আনুগত্যে থাকতে চাই। আল্লাহর হাবিব দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গুইসাব আবার হারেস মানুষ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হয়ে তিনি দুনিয়ায় থাকলেন, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির নাম কেটে দেওয়ার কারণে গুইসাব হয়ে গেল। সেই নবীজি দোয়া করলেন, মাফ করে দিলেন, তার সাহাবীর মর্যাদা পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির শানে একটু দাঁড়িয়ে সালাতু সালাম দিয়ে সকলে দাঁড়িয়ে যান। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী
না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমাদের মরণের কালে নবী আপনাকে পাশে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের কামনা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दे मना बदाम बिदा मेरे दुरूद सलाम बरगुजदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कजबद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लमु या कौम बाल सल्लु अला सदरल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद वसीलति इलैका व आलिहि व सल्लिम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बि रहमुहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलामीन ओगो दयार शाकुर अल्लाह मायार शाकुर अल्लाह गভীর রাত্রিতে মাওলা আপনার আশিক রাসূল বান্দাদেরকে সঙ্গে করে নিয়া আপনার দরবারে দুখানে হাত তুলেছি। মারি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ান। আর যা সব হয় সব করে লক্ষ কোটি গুণে বাড়া দিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত উম্মত দরদি নবী হায়াতুন নবী মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায় দিন। তার মোবারক সিরায় তার আহলে বাইত আহলে হিন্না আলাইহিস সালাম পাক পাঞ্জাতুন জান্নাতুল মাওলা জান্নাতুল বাকি সহ পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আব্দুল মুজাদ্দিদ জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুমিন মুসলমান নর নারী জিন ইনসান যারা যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মোবারকে সব পৌঁছায় দিন। মালিক আমাদের জনম দুঃখী মা বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এমনি করে আল্লাহ অনেকের আদরের দাদা দাদি নানা নানি এক কথায় পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ কে কোন আশায় হাত তুলেছে জানি না, আল্লাহ প্রত্যেকের মনে নেক আশাগুলো পূর্ণ করে দিন। যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর করে দিন। আয় রোজগারের মধ্যে বরকত দিন, ক্ষেত খামারের মধ্যে বরকত দিন। আল্লাহ
যারা যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেক পেশার মধ্যে বরকত দান করুন। তালবীর ছাত্রদের মেধা শক্তি স্মরণ শক্তি গুলো বাড়িয়ে দিন। দেশ জাতি ইসলামের কর্ণধার হিসাবে কবুল করে নিন। আল্লাহ হকের দাস সিদ্দিকা দরবার শরীফ কবুল করে নিন। হকের দাস সিদ্দিকা সুন্নি হাফেজিয়া মাদ্রাসা শিবগঞ্জ শাখা আল্লাহ কবুল করে নিন। এর সাথে যারা সম্পৃক্ত আছে সকলকেই আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ জানি না কখনো জানি মালাকুল মউত এসে যায়, ওই মালাকুল মউত আসার পূর্বে বারবার আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখা দিবেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিই ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله.